রাজ্যের বাজেট অধিবেশন, আর সেখানে দলের তরফ থেকে হুইপ জারি সত্ত্বেও অনুপস্থিত 50 জন মন্ত্রী বিধায়ক। এই ঘটনার পর তড়িঘড়ি তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। চলতি সপ্তাহেই তালিকা তৈরির মাধ্যমে তাদেরকে ডাকার সিদ্ধান্ত। দলেরই কথা মানে না দলের বিধায়ক মন্ত্রীরা। রাজ্য বাজেট অধিবেশনের শেষ দুদিন বিধায়ক মন্ত্রীদের আসন ছিল ফাঁকা, চেয়ার ছিল তাতে কেউ ছিল না। যারা ভোটে জিতে বিধানসভায় গিয়েছেন তারাই অনুপস্থিত বিধানসভায়। এ নিয়ে প্রশ্ন উঠেছে শাসক দলের অন্দরেই, কারণ হুইপ জারির পরেও বিধানসভার আসন ভরেনি তৃণমূলের। ফলে বৈঠকে বসতে হয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে। বৈঠকে ছিলেন শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। পরিষদীয় দলের তরফে তৃণমূলের সব বিধায়ককে জানানো হয় 19 ও 22 মার্চ সবাইকে অধিবেশনে বাধ্যতামূলকভাবে থাকতে হবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেই হুইপ মানেননি বিধায়কদের বড় অংশ। বিধানসভায় অনুপস্থিত ছিলেন 50 জন বিধায়ক। সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে হুইপ সত্ত্বেও যারা অনুপস্থিত ছিলেন তাদের নামের তালিকা খতিয়ে দেখা হবে, তারপর তাদের ডেকে পাঠানো হবে। প্রত্যেককেই সেদিন সশরীরে হাজির থাকতে হবে। চলতি সপ্তাহে সবাইকে ডেকে পাঠানো হবে। শ্রীলাইন হুইপ মানে হচ্ছে এইটা যারা অমান্য করে যারা তারা দলীয় শৃঙ্খলা বিরোধী কাজ করছেন এবং পার্টির ইচ্ছে করলে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে তাদের বিরুদ্ধে। খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর মতো আরও 47 জন বিধায়ক। তাহলে কি বিধায়করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনছেন না? তোলাবাজি করতে অভ্যস্ত তৃণমূল কংগ্রেসের নেতা থেকে জনপ্রতিনিধি তারা মনে করেন যে সংসদীয় গণতন্ত্রে বিধানসভার থেকেও এলাকার মানুষের বা পশ্চিমবঙ্গ থেকে তোলাটা অনেক বেশি আনন্দদায়ক। ফলে তারা বিধানসভার বদলে বাইরে উপস্থিত ছিলেন, তোলাবাজিতে ব্যস্ত ছিলেন। বিধানসভাতে বিধানসভা নাই, এই বিধানসভা সার্কাসের উপর দিয়েছে। সার্কাস, বিধানসভা গেলে সার্কাস দেখতে হবে। আমরা চাইছি দিদি আপনি বিধানসভা যে সার্কাস হয় এটা টেলিভিশনে সম্প্রচার করার ব্যবস্থা করে দিন, যাতে বাংলার মানুষ এত সুন্দর সার্কাসের থেকে যেন বঞ্চিত না। দলনেত্রীর এই ডাকেই যেখানে মন্ত্রী বিধায়কদের ছুটে আসার কথা, এখন তারাই বেপরোয়া। দলের হ্রাস আদৌ কি মমতার হাতে আছে? দলের শীর্ষ নেতৃত্বের আদেশও কি এখন শাসক দলের মন্ত্রী বিধায়কদের কাছে মূল্যহীন? তৃণমূল কি তবে বেসামাল দলের নতুন নাম, নাকি বেসুরো হয়ে অন্য কোনো ইঙ্গিত দিচ্ছেন মন্ত্রী বিধায়করা? রিপাবলিক বাংলা। কর্ণাটকে এবার মুসলিমদের সংরক্ষণ নিয়ে উত্তাল সংসদ। কংগ্রেস নাকি ছক কষছে সংবিধান বদলে দেওয়ার, মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য। বিজেপি এই বিষয়টি সংসদে উত্থাপন করলেই তুমুল পরিস্থিতি তৈরি হয় এবং ফাঁদে পড়েছেন বুঝতে পেরে ঢোক গিলছে এবার কংগ্রেস। How can we accept reservation on the basis of religious identity? मुस्लिम्स को ओबीसी में बैकडोर से एंट्री देने का भी काम कुछ प्रयास इन्होंने किया। কংগ্রেস যে কতটা সংবিধান বিরোধী তা ফের একবার প্রকাশ্যে। ফের একবার কংগ্রেসের মুসলিম তোষণের রাজনীতি প্রকাশ্যে। ফের একবার মুসলিম সংরক্ষণ নিয়ে শতাব্দী প্রাচীন দলের সুপ্ত বাসনা পরিষ্কার। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার সম্প্রতি ঘোষণা করেছেন, কেন্দ্রে ক্ষমতায় এলে কংগ্রেস সংবিধান সংশোধন করে মুসলিমদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করবে। তারপরেই সোমবার সংসদে প্রশ্ন তোলেন সংসদ বিষয়ক মন্ত্রী। কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও। Not only BJP and NDA, every party, every individual, every citizen of India has to oppose it. How can we accept reservation on the basis of religious identity? It is a very serious fraud committed by Congress party on the constitution and the people of India. Let us not take things lightly. I think it is time the Congress party make their stand clear before the nation. कांग्रेस का इतिहास रहा है, चाहे वो कर्नाटक की विधानसभा रही, ठेकेदारों को कॉन्ट्रैक्ट देने के लिए 4% का रिजर्वेशन का प्रस्ताव पारित किया है। एससी का
एसटी का और ओबीसी का हक मार करके रिजर्वेशन मुस्लिम्स को, माइनॉरिटीज को देने का काम किया है। নিজের দলের নেতাদের মন্তব্যে জোর বিপদে পড়েছে কংগ্রেস। বুঝতে পেরেই শটাং ডিগবাজি। সংবিধান পরিবর্তনের দাবি নস্যাৎ করে কংগ্রেস। কংগ্রেসের মুসলিম তোষণের বিরোধিতা করে প্রতিবাদের আঁচ শুধু সংসদের ভেতরেই নয়, সংসদের বাইরেও সোমবার আছড়ে পড়ে প্রতিবাদ। শুধু তাই নয়, ডিকে শিবকুমারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে বিজেপি। তো যারা এভাবে বিভাজনের রাজনীতি করে নতুন যে দেশকে ভাঙতে চাইছে, তাদের যারা বাবা সাহেব আম্বেদকর নিয়ে এত উচ্চস্বরে কথা বলেন, তাদের জানা উচিত যে বাবা সাহেব আম্বেদকর এবং সর্দার বল্লভভাই প্যাটেল ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার বিপক্ষে ছিল। এত হাঙ্গামার পর সামনে এলেন ডিকে শিবকুমার। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী। Sensible senior politician than Mr. Nadda. I have a basic common sense. I have not said that we are going to change the constitution or not that. Whatever they are quoting is wrong. They are miscarrying it. লোকসভা ভোটের আগে কংগ্রেসকে বারবার বলতে শোনা গিয়েছে বিজেপি ক্ষমতায় এলে নাকি সংবিধান বদলে দেবে। এবার সেই দলেরই গুরুত্বপূর্ণ এক নেতা তোষণের রাজনীতির জন্য সংবিধান বদলের কথা বলছেন। ডিকে শিবকুমারের এই মন্তব্যেই পরিষ্কার কংগ্রেসের কথা আর কাজের মধ্যে আকাশ পাতাল ফারাক। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।